আজ আমরা মাধ্যমিক 2027 তোমাদের জন্য এক স্পেশাল রাইটিং স্কিলের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমরা আলোচনা করব যে বিগত সাল শুধুমাত্র যে রাইটিং স্কিলটাই আলোচনা করব সেটা নয়, সেখানে আলোচিত হবে যে বিগত বছরগুলোতে 2017 থেকে 2026 অবধি আমাদের কি কি রাইটিং স্কিল এসেছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং পার্ট বাই পার্ট দেখবো, টপিক ওয়াইজ দেখবো যে কি কি সাজেশনগুলো আমাদের জন্য 2027 সালের জন্য ইম্পর্টেন্ট। চলো দেখে নিচ্ছি আজকের অ্যানালিসিস। 2017 সালে মাধ্যমিকের নতুন সিলেবাস তৈরি হয়েছিল, সেখানে ফার্স্ট টপিকে যেটা ছিল সেটা হচ্ছে স্টোরি, এবং তারপরে ছিল দ্বিতীয় টপিকে পার্সোনাল লেটার, এবং তৃতীয় টপিকে ছিল হচ্ছে প্রসেসিং। তো এই হচ্ছে 2017 সাল। 2018-তে রিপোর্ট, ফর্মাল লেটার এবং বায়োগ্রাফি। 2019-এ স্টোরি ছিল, তারপরে ফর্মাল লেটার, নোটিশ। 2020-তে রিপোর্ট, পার্সোনাল লেটার এবং প্যারাগ্রাফ। 2021-এ যদি দেখি এইভাবে, 2021 সেটা হচ্ছে কোভিড-19-এর জন্য পরীক্ষা হয়নি, সবাই জানি করোনার জন্য পরীক্ষাটা বন্ধ ছিল, তো এটাকে বাদ দেওয়া হচ্ছে। 2022 যেহেতু করোনার পর স্কুল খুলেছিল, তো সেই জন্য হাফ সিলেবাসে হয়েছিল এটা পরীক্ষা, তো সেখানে এসেছিল স্টোরি, পার্সোনাল লেটার এবং নোটিশ। 2023-এ বায়োগ্রাফি, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ। 2024-এ রিপোর্ট, পার্সোনাল লেটার এবং নোটিশ। 2025-এ রিপোর্ট, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ। 2026 রিসেন্ট যেটা পরীক্ষা হলো, সেখানে কি কি দিয়েছিল? একটা দিয়েছিল হচ্ছে স্টোরি দিয়েছিল, তারপরে পার্সোনাল লেটার দিয়েছিল, নোটিশ দিয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের 2017 থেকে 2026-এর যে ইয়ার ওয়াইজ যে কোশ্চিনের যে প্যাটার্ন, অর্থাৎ রাইটিং স্কিলের যে প্যাটার্ন, সেটা এবার একটু ভালো করে দেখি। তো বিষয়টাকে টপিক 1-এ দেখি। প্রথমে 17-তে স্টোরি দিয়েছিল, তারপরে রিপোর্ট। স্টোরি, রিপোর্ট, কোভিড-19-এর যে পরীক্ষা হয়নি, স্টোরি আবার এখানে রিপোর্ট দেয়নি, বায়োগ্রাফি দিয়েছিল। রিপোর্ট, স্টোরি, স্টোরি। তাহলে এবার 2027-এ যেটা এই ফার্স্ট টপিকে থাকবে, সেটা হচ্ছে নিশ্চিতভাবে বলা যায় যে অ্যানালিসিস করে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে স্টোরি পর অবশ্যই রিপোর্ট হবে। এখানে রিপোর্ট আমি লিখেই দিলাম এখানে রিপোর্ট, কারণ দেখাই যাচ্ছে বায়োগ্রাফি সাধারণত একবার দিয়েছে, তো আসার সম্ভাবনা খুবই কম। টপিক 2-তে যেটা লেটার থাকে, পার্সোনাল লেটার, ফর্মাল লেটার, ফর্মাল লেটার, পার্সোনাল লেটার, কোভিড-19 বাদ, পার্সোনাল লেটার, ফর্মাল লেটার, পার্সোনাল লেটার, ফর্মাল লেটার, পার্সোনাল। এবার তারা নিশ্চিত যে ফর্মাল লেটার আসছেই, ফর্মাল লেটার। আর এই ফর্মাল লেটারের একটা ব্যাংকে করে ওপেনিং করতে হয় সেভিং অ্যাকাউন্ট, সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশনে, সেটা তোমরা দেখতেই পারো, তো নিজে নিজেই লিখতে শিখে যাবে। টপিক 3, টপিক 3-তে এখানে একটু বিষয়টা ভালো করে বুঝতে হবে। প্রসেসিং, বায়োগ্রাফি, নোটিশ, প্রসেসিং, বায়োগ্রাফি, নোটিশ, প্যারাগ্রাফ, নোটিশ, প্যারাগ্রাফ, নোটিশ, প্যারাগ্রাফ, নোটিশ। তাহলে এবার প্যারাগ্রাফ আসতে পারে, 1 নম্বরে রাখতে পারি প্যারাগ্রাফ, অথবা প্রসেসিং। খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2017 সালের পর কোথাও কিন্তু আর দেয় নাই, তাহলে 10 বছর পর অবশ্যই আসতেই পারে যে প্রসেসিং। ভালো করে তৈরি করতে হবে, প্রসেসগুলো খুবই সহজ। আমি অবশ্যই চেষ্টা করব যে প্রত্যেকটা কি করে লিখতে হয় সেটা এক এক করে আমাদের রাইটিং স্কিলগুলো আসবে, সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে। প্যারাগ্রাফ, প্রসেস, তার নোটিশ তো আসছে না, কারণ নোটিশ এর আগের বার চলে এসছে। তো এখানে আরেকটা জিনিস শিখে নিতে হবে, সেটা হচ্ছে বায়োগ্রাফি। তো এই হচ্ছে আমাদের 2027 সালের যে রাইটিং স্কিলের যে সাজেশনটা, সেটা হচ্ছে এই পার্টটা। তো ফার্স্ট এটা হচ্ছে পার্ট 1-এর, এবং তোমরা যদি মনে করো যে রিপোর্ট কি করে লিখতে হয়, ফর্মাল লেটার কি করে লিখতে হয়, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, এগুলো কিসের ফরম্যাট কি, সেটা চাইলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এক এক করে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক।